হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দয় আমিও ভালো আছি। আজকে আপনাদের একদম সহজ এক টেকনিকেই শিখিয়ে দিব কিভাবে টাকি মাছের ঘাটাটা রাঁধতে হয়। আর যারা যারা টাকি মাছ খান না, একদমই না, এই ঘাটাটা একবার হলেও খেয়ে দেখবেন, খুবই লোভনীয় এবং স্বাদ লাগে। প্রথমেই টাকি মাছগুলো সুন্দর করে কেটে ধুয়ে নিলাম। চুলাতে কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে একটু গরম করেই দিয়ে দিব রসুন বেটে না, হালকা হালকা ছেঁচে দিয়ে দিব। এই রান্নাটা করছে আমার আম্মু, আপনাদের সাথে শেয়ার করছি আমি। সুন্দর করে আমার আম্মু এটাকে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া দিতে দিতে এটাকে লাল লাল করে ভাজতে হবে। লাল লাল করে ভাজা হয়ে গেলে পরিমাণ মতো দিয়ে দিবেন পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া দিয়ে দিবেন। নাড়াচাড়া দিয়ে পেস্টটাকে একটুনি লাল লাল করে ভেজে নেবেন। যতক্ষণ পর্যন্ত পেস্টটা লাল লাল করে না ভাজা হবে ততক্ষণ পর্যন্ত পেস্টটাকে নাড়াচাড়া দিতেই থাকবেন। নাড়াচাড়া দিতে দিতে একটুনি লাল লাল ভাব করে নেবেন। তারপর দিয়ে দিব পরিমাণ মতো লবণটা দিয়ে দিব নাড়া দিতেই থাকবো, কারণ আপনাদের আমি বলেছি যে এটা লাল কালার না হলে খেতে এতটাই টেস্ট হবে না। যদি বেশি বেশি নাড়াচাড়া বা পেস্টটাকে সুন্দর করে কষিয়ে নিন, তাহলে খেতে সেই স্বাদ লাগবে। আর আপনারা যদি চান, আমি প্রত্যেক দিন একটি করে মিনি ব্লগ বা বড় ব্লগ চান, তা আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের সাথে কথা বলতে বলতে পানিটাও দেওয়া হয়ে গিয়েছে। পানিটা দিয়ে সুন্দর করে এটাকে নাড়াচাড়া দিয়ে দিব। এটা কষানোর জন্য আমরা নাড়াচাড়া দিতেই থাকবো। নাড়াচাড়া দিতেই থাকবো যে নিচে না লেগে যায়, অবনত্ব নাড়াচাড়া দিতে থাকবেন। নাড়াচাড়া দিতে দিতে পেস্টটা হালকা পরিমাণ কষে আসলেই দিয়ে দিবেন 2 চামচের মতো হলুদের ফাঁকি। আপনারা যেমন খান পরিমাণ মতো আপনারা দিয়ে দিলাম মরিচের ফাঁকি। পরিমাণ মতো মরিচের ফাঁকি দিয়ে নাড়াচাড়া দিয়ে দিব। আর আমাদের ভিডিওটা যার যার ভালো লাগে সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন সবাই অবশ্যই ফলো দিয়ে যাবেন। এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আর অনেকেই দেখি ঘাটা রান্না করে, কিন্তু টাকি মাছের ঘাটা অনেক মানুষই খায় না, কারণ টাকি মাছই তাদের পছন্দ না। কিন্তু টাকি মাছের ঘাটাটা যদি এইভাবে রাঁধেন, আপনাদের যে খেতে স্বাদ লাগবে, আপনারা মনে হয় মুখে লেগে থাকবে, সারাটা জীবন মুখে লেগে থাকবে। আর আপনারা না টেনে ফুল ভিডিওটা দেখলে এই টাকি মাছের ঘাটাটা রান্না শিখে যাবেন। এই যে তরকারি ঝোলটা কষে আসলেই দিয়ে দিলাম টাকি মাছটা দিয়েই নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। অনেক মানুষই টাকি মাছটা 2 ভাগ বা 3 ভাগ করে কেটে দেয়, আপনাদের ইচ্ছা। আমরা তো আস্তেই দিয়ে দিলাম। আস্তা দিলেই মনে হয় আমাদের সুবিধা হয়। আর আমরা এখন এটাকে অবনত লাড়তেই থাকবো, কারণ এটা আস্তে আস্তে এটা নরম হতে নরম টাকি মাছটা একটু দিবেন। একটু হালকা পাতলা নরম টাকি মাছটা দিলে এটা আপনার এত কষ্ট করতে হবে না। আমরা অবনত এটা নাড়তেই থাকবো। না নাড়লে তো আপনাদের বললামই যে এটা খুলবে না। যদি টাকি মাছ না খুলে, তাহলে তো এটা দু পেঁয়াজা হয়ে গেল। এই যে আমার আম্মু এটাকে হালকা পাতলা গাটিয়ে দিয়ে দিল পরিমাণ মতো পানিটা দিয়ে হালকা পাতলা নাড়া দিয়ে দিলাম। নাড়া দিতেই থাকবেন। আগেই বলেছি, নাড়া না দিলে তো নিচে লেগে যাবে। নাড়া দিতেই থাকতে হবে। নাড়া দিতে দিতে আপনাদের কাছে একটা কথা শেয়ার করি যে আজকে থেকে এই চ্যানেলে আমারই ভিডিও পাবেন, কারণ আমার আম্মু অসুস্থ থাকার কারণে এই চ্যানেলে আমি প্রত্যেক দিন রেগুলার ভিডিও দিব। আমাদের একটা ফেসবুক পেজও আছে এবং টিকটক চ্যানেলও আছে। আপনাদের সাথে কথা বলতে বলতে মাছটা পুরো খুলে গিয়েছে। আমার আম্মু নাড়া নিতেই আছে। না দিলে তো আর এটা খুলবে না। মাছটা না খুললে স্বাদই পাবেন না। এটার মধ্যে আপনি একটা গোপন টিপস ব্যবহার করতে বলি। আপনারা যদি চান, এটার মধ্যে লেবু পাতা অ্যাড করতে পারেন। এই যে আমার আম্মু লেবু পাতা দিয়ে দিল। লেবু পাতাটা অ্যাড করলে একটা গ্রান আসবে, সুগ্রান। যে গ্রানটাই আপনার পেট ভরে যাবে। আপনি যদি ভাত নাও খান, একবারে 1 প্লেট ভাত খেতে পারবেন। এই যে নাড়াচাড়া দিতেই থাকবেন। নাড়াচাড়া না দিলে তো আর আপনার ঘাটাটা পুরোপুরি হবে না। ফাইনালি আমাদের ঘাটাটা কমপ্লিট। আমরা ঘাটাটা নামিয়ে নিলাম। আমরা এই ঘাটাটা নামিয়ে নিব একটি বাটিতে। এই যে বাটিতে নামিয়ে নিলাম। আর যারা যারা আমাদের ভিডিওটা ফুল দেখেছেন,
আশা করি সবাই এভাবে টাকি মাছের এই ঘাটাটা রান্না করে খেতে পারবেন। আর আমাদের ভিডিওটা যদি আপনাদের কাছে খুব ভালো লাগে এবং ভালোবাসেন, তাহলে আমাদের ফেসবুক পেজ থেকে দেখলে সবাই ফেসবুক পেজটাকে ফলো দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন, সবাই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নতুন নতুন ভিডিও পেতে আমাকে উৎসাহিত করুন। আর আল্লাহ হাফেজ।